আমিও রেডি শাড়ি পরে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, নাইনি আসেনি আমাদের সাথে, তখন হোটেলে যাব আমরা। তো আবার চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আজকে থার্ড ডে। বাহ, এই রাস্তাটা কি সুন্দর দেখো। সবাই রেডি, এদিকে আসো তো একটু। ঘুম থেকে উঠে স্নান করে আবার ঘুম দিয়ে দিচ্ছে। আমরা এখন বেরোলাম, টোটো করে যাচ্ছি পুজো দিতে। এখন তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট জগন্নাথ দেবের মন্দিরে। জয় জগন্নাথ। তো আমরা পুজো দিয়ে এখন হোটেলের দিকে এগোবো। নাইনি তো আমাদের সাথে আসেনি। ভেতরে যেহেতু ফটো তোলা নিষিদ্ধ, তার জন্য কোনো রকম ভিডিও আমরা করতে পারিনি। ভেতরে ভালো মতন পুজো দিয়ে এসে আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। আর এই হচ্ছে বাইরে থেকে মন্দির, ভেতরে কোনো রকম ভিডিও আমরা করতে পারিনি, তার জন্য করিও নি। সত্যি বলতে যেটা করা যায় না সেটা আমার মনে হয় না করাটাই ভালো। যাই হোক, আমরা এখন এগোবো। আর ফোন জুতো সব মানে ওখানে যেটা আমরা নিয়ে গেছিলাম সেটা কিন্তু ভেতরেই জমা নিয়ে নেয় ওরা। যাই হোক, আমাদের পুজো খুব ভালো মতো হয়ে গেছে। এখন আমরা যাব হোটেলে, রওনা দিয়েই দিয়েছি, টোটো করেই যাচ্ছি। সকাল সকাল আমরা আজকে পৌঁছে গেছিলাম মন্দিরে 6:30টার মধ্যে, আর এখন প্রায় ওই 8:30 বাজে। আমাদের কিন্তু পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে।
দেখলাম টুকু কাঁদছিলিস কেন? জায়গা নাই, টুকু ভেতরে গিয়ে পুরো কান্নাকাটি। মন্দিরের ভিতরে জায়গা ছিল না বলে, যেহেতু প্রচন্ড ভিড়, তো আবার চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজকে থার্ড ডে। তো দেখো এখন কিন্তু আমরা একটু বেরোবো, পাশে পুরীতে যে সাইট সিইং করা আছে, তো ওখানে কিছু সাইট সিইং করার জন্য যে এখনো ডিসাইড করিনি কোথায় কোথায় যাব। উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন, ধবলগিরি, কোণারক মন্দির, ভুবনেশ্বরের রাম মন্দির, জায়গা তো অনেকই আছে যাওয়ার, সব জায়গাতেই ইচ্ছা, জানি না কতদূর কোথায় কোথায় যেতে পারবো। তো যাই হোক, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তো মন্দিরে গিয়ে পুজোও দিয়ে এসেছি। আমরা গেছিলাম 6টার সময় মন্দিরে, 5টার মধ্যে উঠে সবাই স্নান ধান করে পুজো দিয়ে এসেছি। আর এখন সকালে ব্রেকফাস্ট করে নিয়ে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি। এই কুর্তিটা আমি আমার লাস্ট ব্লগে কিন্তু দেখিয়েছিলাম, মিন্ত্রা থেকে নিয়েছি। দেখো তোমরা যারা আমার লাস্ট ব্লগটা দেখেছিলে, লাস্ট না অ্যাকচুয়ালি যে বাড়িতে যে ব্লগটা দিয়েছিলাম, নাইনি এসছে যেদিনকার, সেদিনকার যে ব্লগটা আমি আপলোড করেছিলাম, সেই ব্লগে এটা দেখিয়েছিলাম। এই কুর্তিটা আমি নিয়েছি। তো দেখো এটা আজকে আমি পরেছি, কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাও। যাই হোক, এখন তো আমরা যাব। আমি রেডি হয়ে গেছি, ডুগ্গো রেডি, নাইনি স্নান করতেছে, আর পার্থ মানে হাফ রেডি হয়ে বসে আছে। যাই হোক, আমরা এখন বেরোবো ঘুরুঘুরু করতে। তো চলো তোমরাও আমাদের সাথে, আর অনেক অনেক কমেন্ট করো। ঘুরতে যাওয়ার জন্য দেখো না সবগুলো একসাথে রেডি হচ্ছে, শালি, জামাইবাবু। হয়েছে রেডি? হয়েছে রেডি? এটা হাতে লাগা, তোমার সবাইকে বুঝাই দিলা, এই প্রথমবার লাগাচ্ছি। তুমি তো লাগাও না। কি পড়ে যাচ্ছে সবগুলো মিলে। ফাইনালি আমরা এখন ঘোরার জন্য বেরিয়ে পড়লাম, মানে পুরীতে যেসব সাইট সিইং করা যায়। প্রথমে কি কি আছে, উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি, তারপর হচ্ছে নন্দনকানন। দেখি কোথায় কোথায় যাই। অ্যাকচুয়ালি আমাদের তো টাইম অনেকটাই ছিল, বাট আমাদের কাল থেকে তো প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছিল, পার্থ আর আমার দুজনেরই। তো আমরা কাল সারাদিন হোটেলে ছিলাম। তো যাই হোক, আজকে যেটুকুনি পারবো আমরা ঘোরার চেষ্টা করব, তাই তো নাইনি? আর হাতে কালকে দিনটাও আছে, কালকে আমরা রিটার্ন করে যাব। আজকে দিনটাই যেটুকুনি, কালকে যেটুকুনি পারবো আর একটু ঘুরবো। তো যাই হোক, চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে জানতে পারবে আগে কি কি হচ্ছে। তুই কিছু বলবি? ওকে, কালকে কি বলতো সেটা একটু বল। কালকে কিন্তু একটা স্পেশাল ডে, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকলে জানতেই পারবে কালকে কি অ্যাকচুয়ালি। কালকে তাজ, ভুবনেশ্বর 67 কিলোমিটার, আমরা যাবো 79 কিলোমিটার। কোনটা সবার আগে পড়বে গো? পিপলি। পিপলিটা কি?
এটা হলো পুরীর বাস স্ট্যান্ড। এয়ারপোর্টের দিকে যাচ্ছে। এটাতে ঢুকছিলাম, ওপাশে হ্যাঁ ওইটাই তোমার মেন। ওই রাস্তাতে ঢুকছি। এটা তোমার টাউন কোন ভেতর দিয়ে যাবে মনে হয়। আমরা যাচ্ছি ওটা দিয়ে যাওয়া যেত, ওটা একটুখানি ঘোরা হতো। খাবি আইসক্রিম? আইসক্রিম খাওয়া বলি, চল আগে হচ্ছে পুরী কোর্ট, জুডিশিয়াল কোর্ট কমপ্লেক্স ভুবনেশ্বরে। পিভিআর যাবো নাকি? কেএফসি যাবি? এই কেএফসি এটা একটা শপিং কমপ্লেক্স ভুবনেশ্বরে। এই রাস্তাটা ভীষণ সুন্দর, আর সত্যি কথা বলতে রাস্তার দুই ধারে এত সুন্দর গাছ আর মেনটেন করা একদম চুমু। বাপুজি নগর, শিশু ভবন স্কোয়ার, এয়ারপোর্ট, এজি স্কোয়ার, আর্চ ভবন। না দেখো মেলা টাইপের। পুলিশ স্টেশন, মার্কেট টাইপের। বাইরে যা গরম, আমি এটাই ভাবতেছি। আমি বাদিকে কিছু ছিল যেটা মিস করে দিয়েছি। কি ছিল? এই দেখো, লোকটাকে চিনে রাখো তোমরা। খুব জ্বালাচ্ছে আর ভালো লাগতেছে না। রাজভবন মনে হচ্ছে, আমাদের কলকাতার রাজভবন এরকম টাইপের কোনো ভবন ভিতরে। সুন্দর এখানকার রাস্তাঘাট, সত্যি ভীষণ সুন্দর, বলে লাভ নেই। 2 নম্বর পয়েন্টটা এখানেই আছে। 2 নম্বরটা চলে যাবো নাকি? হ্যাঁ, 2 নম্বরটা বলতে 2 নম্বরে আমাদের কি ধরা ছিল জানো? এটা ওরে ঢুকিয়ে গেছে।
হকি স্টেডিয়াম ছিল। শোনে কলিঙ্গ। হ্যাঁ কলিঙ্গ তো শুনছি। জয়দেব বিহার, বিহার সেদিকে বলতেছে না বিহার, বিহার জয়দেব বিহার। जिंदगी में कुछ तो कुछ ना कुछ मिस तो होता ही है, इसलिए जहाँ पर है उसी का मजा लेना चाहिए। এই ডায়লগটা এখনই আমার বোন আমাকে দিল, তাই আমি ডায়লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোকে দিবে তোর বরকে দিছিলাম। ওই তো বরকে দিচ্ছে, আমার বরকে দিচ্ছে, এই জন্য চাই শেয়ার করলাম। কি তাই তো? হ্যাঁ ওকে বাঁচাচ্ছিলাম, ওইটা আবার ও দিয়ে দিল। না ডায়লগটা বেশ ভালো লাগলো এই জন্য। আমার ডায়লগ না ওটা, হ্যাঁ ফেমাস মুভি ডায়লগ। আরে ये जवानी है दीवानी, সানসেটের সামনে বসে দীপিকা রণবীরকে দিচ্ছিল। এটা কেউ ভুলতে পারে? কমসে কম আমি তো ভুলতে পারি না, এতবার দেখি বইটা, সপ্তাহে একদিন করে তো দেখতে লাগবে, এত ভালো লাগে। তো আমরা তো পৌঁছে গেছি এখন নন্দনকাননে। ডুগু আর পার্থ আগে আগে যাচ্ছে, আমরা পেছন পেছন। প্রচণ্ড গরম, রাস্তা অনেকটাই ছিল। দেখা যাক এখন কতটা ঘুরতে পারি। কি করবি জিজ্ঞাসা করবো? করতে পারি। তো আমরা কিন্তু এখন নন্দনকাননে। হ্যাঁ ওইটা আমরা এইদিকে যাবো না, স্লিপে যাবা তুমি স্লিপ করবা। তো দেখো আমি কিন্তু নন্দনকাননে এখন। নন্দনকানন ভুবনেশ্বরে একটা জু আছে এখানে, তো এখানেই এসছি। তো আজকে প্রথম সাইট সিন নন্দনকাননটাই চুজ করেছি, কিন্তু এখানে এত গরম যে সাংঘাতিক গরম, ভীষণই গরম। তো আর কি প্রচণ্ড ঘুরে দেখি কতটা মজা করতে পারি। বাঘ বন্ধুরা, বাঘ। বাঘ দেখা গেছে রুকু যাইনি কোথায়? গাইতে গাড়ি ঘুরতেছে সেই টাইম লোক পাইলে চার অনেক। দেখো টাইগারের কত রকম ভার্সন, রয়্যাল বেঙ্গল, সিবেরিয়ান, সুমেট্রেন, মালায়ালাম, ইন্দো চাইনিজ, সাউথ চায়না। বাঘেরই কত রকম পার্ট আছে এখানে। যাই হোক তো আর কি। আর এখানে আছে এই যে টাইগার, লায়ন, স্মল ক্যাটস, উল, লেপার্ড, তারপরে এখানে হচ্ছে সব রকম ক্রোকোডাইল, নকটার্নাল হাউস, এলিফ্যান্ট, অস্ট্রিচ, জিরাফ সবই আছে। আর এই দেখো চারটা। আমরা এগোই। তো ডিসাইড করলাম নন্দনকাননটা আজকে আমি একা একা ঘুরবো, বুঝলে তো বন্ধুরা।
সবাইকে। নাইনি গাড়িতে উঠে গেছে। এখানে ভেতরে যারা হাঁটতে পারবে, মানে হেঁটে ঘুরতে যাচ্ছে না, তাদের জন্য গাড়িরও কিন্তু ব্যবস্থা আছে। আর আমি ডিসাইড করেছি আমি হেঁটে হেঁটেই ঘুরবো, যাতে তোমাদেরকেও দেখাতে পারি পুরোটা। চলো দেখি এখানে সামনে কি আছে। ওই যে বাঘ একদম সামনেই আছে, দেখা যাচ্ছে না খুব ক্লিয়ারলি, ওই জায়গাটা ক্লিয়ার আছে, এখানেই আছে বাঘটা। চলো দেখি আগে ওই দিক থেকে ক্লিয়ার দেখা যায় কিনা। এই দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে দেখতে পাচ্ছ বন্ধুরা বাঘটাকে। বাঘটা এখন জলের মধ্যে নামে। বাঘ জলের মধ্যে নামে। চল আমরা এখন আবার এইদিকে দেখি কি কি আছে। ও তোমার এইদিকে আছে উল্ফ। চলো যাই। দেখো আকন্দ ফুলের গাছ, শিব পূজায় যে লাগে। নন্দনকাননে এসে আমি আকন্দ ফুল দেখছি। গাছপালা এমনি ভর্তি এখানে, কিন্তু প্রচন্ড রোদ, প্রচন্ড। চলো আগে দেখি কি কি আছে, তোমাদের তো দেখাবো। তো এবার আমরা চলে এসেছি দেখো লায়নের সামনে। কিন্তু আমি এখনো লায়ন দেখতে পারিনি। আই থিঙ্ক বাঘও যেমন জলের মধ্যে এখন নেমে গেল, হতে পারে সিংহটা এখন জলের মধ্যে স্নান করছে এই ভর দুপুরবেলা গরমের মধ্যে। কিন্তু না, আই থিঙ্ক মনে হচ্ছে সিংহটা ওইদিকে দূরে ঘুমোচ্ছে। ওই যে মুভমেন্ট হচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো লায়ন এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে দিচ্ছে। তোমাদের যে গাড়ির কথা বললাম, তো এরকম গাড়ি এখানে ভর্তি আছে। তো যারা হেঁটে দেখছে না, তারা কিন্তু এরকম গাড়ি ভাড়া করে
পুরো পার্কটা এরা ঘুরবে, স্টপেজে এসে নামিয়ে দেবে। তোমরা এই গাড়ি করে নন্দনকাননের পুরোটাই ঘুরতে পারবে। তা আমি হেঁটেই ঘুরছি, চলো ঘোরা যাক। আগে দেখি আগে কি কি আছে। সিংহটাকে তো আমরা ক্লিয়ারলি দেখতে পেলাম না, বাঘটাকে দেখতেই পেয়েছিলাম। আর আগে দেখি কি কি আছে। এই দেখো সাদা বাঘ। বাঘ দেখার জন্য কেমন ক্রাউড তোমরা দেখো। ওই যে বাঘ, এগোই আমরা এখন। ডুগুকে দেখো, ও পাপার ঘাড়ের উপর উঠে বসে। বাঘ সিংহ দেখার পর আমরা এখন চলে এসেছি একদম হাতির খাঁচায়। দুটো হাতি এখানে দেখতেই পাচ্ছ তোমরা, ওরা এখন ঘাস খাচ্ছে। শেডের নিচেই দাঁড়িয়ে আছে, যা গরম দেখো গাছের মধ্যে মাংস। गाड़ी जैन का पौधे भी हैगा बाहर आके नहीं है चक्कर रखा। তুলবা ওইদিকে তুলবো, ওইদিকে এইদিকে তুলবো। এখানে জিরাফ আছে। এখানে এতটা গরম যে সত্যি বলতে আমরাও ঘুরে ঘুরে একদম ক্লান্ত হয়ে গেছি। তো এখানে তো অনেক কিছুই অ্যানিমেল দেখলাম আমরা, বাঘ, সিংহ, জিরাফ, হাতি, বানর। যাই হোক, এখন হচ্ছে এখান থেকে বেরিয়ে যাব। এত গরম, এখানে আর কিছুই ভালো লাগছে না। একদম ঘুরে ঘুরে প্রায় আজকে দুপুরে লাঞ্চে আমাদের পিৎজা। নন্দনকানন ঘুরে এসে এরা সবাই পিৎজা খাচ্ছে। ডুগু কিনেছিস পিৎজা? এইদিকে ডুগু কিন্তু প্রচন্ড হ্যাপি হয়ে গেছে সমুদ্রের সামনে এখন এসে। ও ভীষণ মজা করছে, সারাদিন রোদের মধ্যে ঘুরে ঘুরে ও ভীষণ টায়ার্ড। আর এদিকে জল পেয়ে ও ভীষণ খুশি। ও নাকি এখন জলের মধ্যে নামবে। আর এই পাপার সাথে খেলা করছে, পাপা এখন ওকে নামতে দিচ্ছে না জলের মধ্যে। আর এরকম দুষ্টুপানা ও করে যাচ্ছে। দুষ্টুমি ঠিক না, ও মজা করছে। বাইরে আসলে বাচ্চা কাচ্চারাও ভীষণ হ্যাপি হয়। আমার তো বাইরে আসতে ভালোই লাগে, ঘুরতে ভীষণ ভালোবাসি আমরা। আর আমাদের সাথে সাথে ডুগুর কিন্তু কোনো দিক থেকে কম যায় না, ও ঘুরতে ভীষণ ভালোবাসে। পালা 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 পালা, তাড়াতাড়ি 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 পালা।
জলগুলো পুরো জোরে কিন্তু আসছে আস্তে 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 দাঁড়া 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 দাঁড়া। হাফ প্যান্ট পরে হয়ে গেল, হাফ প্যান্ট পরে হয়ে গেল স্নান। না না আমরা না ঘরে গিয়ে স্নানটা করে আসি। তুমি আর টুকু এখানে থাকবা? কে না না তাহলে আমরা স্নান করে আসি। ওই চল। আবার স্নান করে আসবা কেন? হয়ে গেল তো। শেষ আমাদের ঘোরা, পুরী সমুদ্র ঘোরা কমপ্লিট। তো ঈশ্বরে আবার আসবে বলছে, দেখা যাক। প্রচুর শাখা এখানে, সমুদ্রের সামনে প্রচুর শাখার দোকান, নানা রকম ডিজাইনের, ভীষণ সুন্দর সুন্দর। এগো এগো এগো, আমি খুঁজে নিব। এরা হচ্ছে আমাকে খুঁজে, মানে আমি যে হারাই যাই এই জন্য আমার পেছন 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 পড়ে যাচ্ছে। তো আজ তো সারাদিন প্রচণ্ড ঘুরলাম, প্রচণ্ড বলতে রোদের মধ্যে শুধু এই নন্দনকাননটাই আমাদের ঘোরা হলো। এই যে দাদা এইদিকে চলে গেছে, নন্দনকাননটাই ঘুরলাম। তো ঘুরে নিয়ে সমুদ্রে একটু স্নান করলাম, আবার এসে হোটেলে এসে এখন আবার একটু এই মার্কেটে এসছি। তো কাল তো আমরা সকালবেলায় রওনা দিয়ে দেবো বাড়ির জন্য, তো কাল তো আর আসা হবে না, তাই না আজকেই একটু ঘুরে নিই। তাই চলে এসছি একদম একটু বিচ মার্কেটটার সামনে। তো তোমরা মানে কি বল, বিচ মার্কেটে এমন কিছু নেই যেটা পাওয়া যাচ্ছে না, খুব সুন্দর সুন্দর জিনিস, এক্সে বার্কার এক, সুন্দর সুন্দর শঙ্খ, সুন্দর সুন্দর আয়না, চা খাবো, চা আমরা এখন চা।
তো আজকেও সারাটা দিন কিন্তু আমরা প্রচণ্ড মজা করলাম, অনেক কিছু করলাম। সারাদিন পুরীতে ঘোরাঘুরি করলাম, বিকালে সমুদ্রে স্নান করলাম। এখন পার্থ খাচ্ছে এখানে ফুচকা। তো এখানে খাওয়া দাওয়া করে আমরা এখন চলে যাব হোটেলে, দেন করব ডিনার। তো আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে ব্লগটাকে একটা লাইক করে দিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। চলো টাটা।